এই চোখ দিয়ে জেনা করে নাই, এই চোখ দিয়ে ব্যভিচার করে নাই, এই চোখ দিয়ে মানুষকে খারাপভাবে তাকায় নাই। এই চোখের হেফাজত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তাদের জান্নাতের জিম্মাদার গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। চোখের হেফাজত করা দরকার আছে না নাই? এই চোখ দিয়ে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহর কোরআন দেখার জন্য। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন মা বাবার চেহারা দেখার জন্য। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহর কোরআন দেখার জন্য তথা আল্লাহর সকল নিয়ামত দেখার জন্য আল্লাহ আমাদেরকে চক্ষু দান করেছেন। আর সেই চোখ দিয়ে যদি আমরা বেগানা মহিলাকে দেখি, এই চোখ দিয়ে যদি আমরা চোখের জেনা করি, আমরা খারাপ দৃষ্টি দিয়ে যদি আমার মা বোনদের দিকে তাকাই, এটা চোখের হেফাজত হবে না, চোখ হেফাজত রাখতে হবে। প্যারাগাবি বলেন ওয়াহফাযু ফুরুজাকুম, এ আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ। লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। লজ্জাস্থান বিক্রি করতে পারে না, লজ্জাস্থানকে যেমন তেমন করতে পারে না। লজ্জাস্থানের হেফাজত করা এটা ইমানদার মুসলমানের দায়িত্ব, ঠিক কিনা বলে? লজ্জাস্থানের হেফাজত করতে হবে, সেটা হোক পুরুষ, সেটা হোক নারী, সেটা যে কেউ হোক না কেন। যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহর বান্দা বান্দিনী হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, লজ্জাস্থানকে হেফাজত করা এটা হচ্ছে ঈমানের একটা অংশ। যখন কোনো নারী পুরুষ জেনা ব্যভিচারের মধ্যে যখন লিপ্ত হয়ে যায়, তখন তাদের ঈমান তাদের কাছে থাকে না, ঈমান কানা তাদের কাছ থেকে বের হয়ে যায়। ঈমান বের হয়ে যায় খারাপ কাজ করার সময়, জেনা ব্যভিচার করার সময় ঈমান বের হয়ে যায়। ঈমান মাথার উপরে টাঙ্গানো অবস্থায় থাকে। ঈমান ততক্ষণ পর্যন্ত তার কাছে প্রবেশ করে না যতক্ষণ পর্যন্ত সে ওই খারাপ কাজ থেকে ফিরে আসে না। ওই মুহূর্তে যদি আমার মুসলমান বাবারা, কোরআন প্রেমিক বাবারা, মাহাত্মার পাড়ার আশিক রাসূল বাবারা, সেই মুহূর্তে যদি আপনার কাছে যদি মালাকুল মউত চলে আসে, বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়া ছাড়া কিছুই থাকবে না। দুনিয়ার জমিন থেকে বেঈমানে পরিণত হয়ে যাওয়া ছাড়া ব্যতীত আর কিছুই থাকবে না। কারণ যখন মানুষ ব্যভিচার করে, জেনা করে, তখন তার কাছ থেকে ঈমানটা যেহেতু চলে যায়, তাৎক্ষণিকভাবে যদি মালাকুল মউত এসে যায়, বেঈমান হয়ে কবরে যাবেন। বেঈমান হয়ে কবরে যাওয়ার কারণে আপনার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাব সংগঠিত হবে। সেখান থেকে কিয়ামতের ময়দান সংগঠিত হওয়ার পরে কিয়ামতের কঠিন ময়দানে আযাব হবে। সেখান থেকে আযাব দিতে দিতে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন নাউজুবিল্লাহ।